হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চিকেনের একটা স্টার্টার্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা নিশ্চয়ই অনেকেই নামটা শুনেছো বা অনেক রকম করে বানিয়েছো। এই যেটা বানাচ্ছি সেটা হচ্ছে হানি গার্লিক চিকেন। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবেই ট্রাই করেছে। আমি একটু সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগে। প্রথমেই আমরা বোনলেস চিকেনে 2টো কাঁচা ডিম, একটুখানি রসুন, একটুখানি চিলি ফ্লেক্স, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার কথা বলছি কেননা আমরা এটা ম্যারিনেট করছি না। একটু ভালো করে মাখিয়ে নিলে টেস্টটা ভালো আসবে। তারপর দেব হচ্ছে ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, ঠিক আছে। তারপরে এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেক জায়গাতে রেসিপিতে আমি দেখেছি সবাই কর্নফ্লাওয়ার ব্যবহার করছে, কিন্তু আমি একটু ময়দা দিতে বলেছি যাতে একটুখানি বেশি ক্রিস্পি হয়, কুড়মুড়ে খেতে হয়, তাই জন্য। এরপর চিকেনগুলোকে একটু সাদা তেলে ভেজে নিতে হবে। আজকে কি রান্না হচ্ছে? বাহ, চিকেনগুলোকে কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে যাতে একদম কুড়মুড়ে ক্রিস্পি টাইপের হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, ঠিক আছে। লো টু মিডিয়ামে আমি এই কারণেই রাখতে বলছি, হাই করে দিলে অনেক সময় পুড়ে যায় চিকেনগুলো। তোমরা লো টু মিডিয়ামে রাখবে, দেখবে চিকেনগুলো বেশ ক্রিস্পি আর কুড়মুড়ে খেতে লাগে। এইগুলোকে তোমরা চিকেন পকোড়া হিসেবেও খেতে পারো। এই যে বন্ধুরা, আমি একটা পকোড়া খাবো, খুব গরম। এই যে পকোড়া, দারুণ দারুণ। দারুণ হয়েছে। আমি পকোড়া খাই, তোমরা তো তখন দেখো ভিডিওটা। হানি গার্লিকের সসটা আমরা রেডি করে নিচ্ছি। তার আগে ক্যাপসিকাম, তারপর চিলি, তারপর অনিয়ন আর গার্লিক আমরা ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো। আমি সবাইকে একবার বলবো যে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আমরা কিন্তু সসটা বাটারে তৈরি করছি, তোমরা সাদা তেলেও তৈরি করতে পারো বা সাদা তেল আর বাটার মিক্স করেও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে। আমাদের বাটারটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমরা যেটা দেব সেটা হচ্ছে গ্রিন চিলি, তারপর যেইগুলো আমরা কাটলাম আর কি, অনিয়ন, গার্লিক, ক্যাপসিকাম, এগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। না, আমি একটা চিকেন পকোড়া খেয়েছিলাম, তো আমার নুন কম লাগছিল বলে আমরা সসটাতে একটু নুন দিয়েছি পরে। এরপর আমরা টমেটো কেচাপ আর সয়া সস অ্যাড করেছি। এটার সাথে অ্যাড করেছি একটু মধু। মোটামুটি আমাদের হানি গার্লিকের সস রেডি হয়ে গেছে। এবার এটাতে আমরা চিকেনগুলোকে অ্যাড করছি। চিকেনগুলোকে সসটাতে অ্যাড করার পরে একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও সেরকমই টেস্টি। একবার হলেও বানিয়ে খেও, দারুণ খেতে হয়। যারা আমার মতো স্পাইসি লাভার তাদের তো এটা একদম 100% খুব ভালো লাগবে। এরকম রেসিপির ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।